জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। শেখ হাসিনা রায়ের পর প্রতিক্রিয়া এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। সেই সময়ে প্রাণ হারানোদের স্মরণ করার দিন উল্লেখ করে উপদেষ্টা দিনটিকে ঐতিহাসিক বলেও মন্তব্য করেন। জানান ভারতকে আবারও চিঠি দেওয়া হবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়ার পরেই সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আজ। দেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন উল্লেখ করে উপদেষ্টা স্মরণ করেন জুলাই গণ আন্দোলনকালে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস সহ অনেকের কথা। আমি মনে করি আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণ অভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন, আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস, রিয়াগো, সবার কথা মনে পড়ছে। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আবারও চিঠি লিখবেন ভারতের কাছে। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা, তাদের অভিনন্দন জানিয়ে আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে। আগামীতে যে সরকার নির্বাচিত হবে, এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছ পা না হয়, সে প্রত্যাশাও রাখেন আইন উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।